প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসে দেখো যে ভূগোলের নিউ সিলেবাসের থার্ড সেমিস্টারের যে তোমাদের ভূগোলের যে এমসিকিউ গুলো রয়েছে, অনলি এমসিকিউ তোমাদের পরীক্ষা থাকবে। সেই এমসিকিউ গুলো উত্তর সহ সাজেশন আমি এর আগেও ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে এক এক করে দেখে আসতে পারো। আর এই দিন অর্থাৎ আজকে এই মুহূর্তে তোমরা যারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের ডে 2 চলছে, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। এখানে থাকছে তোমাদের মাস ওয়াস্টিং অর্থাৎ পুঞ্জক হয়, সেই সঙ্গে থাকছে তোমাদের গ্লাসিয়ার, ঠিক আছে, অর্থাৎ হিমবাহ। এই হিমবাহ এবং রয়েছে তোমাদের মাস ওয়াস্টিং মানে পুঞ্জক হয় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ মানে এমসিকিউ উত্তর আমি তোমাদের নিয়েছি। অনলি তোমাদের থার্ড সেমিস্টারের এমসিকিউ তোমরা দেখে নাও। চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে প্রথমে বলে দিচ্ছি, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী 2025 and 6 এ তোমরা যারা পরীক্ষা দেবে একদম সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে কিন্তু এই সাজেশন এই এমসিকিউ গুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে উত্তর সহ সাজেশন রয়েছে তোমাদের। দেখো ইউনিট 2 এর মধ্যে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া এমসিকিউ উত্তর, আর পুঞ্জক হয় অন্যদিকে রয়েছে হিমবাহ। এই ডে 2 চলছে, এর আগে কিন্তু আরো 3টি ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে এসো। চলো রয়েছে পার্ট 1 এর মধ্যে প্রথমে রয়েছে দেখে নাও, রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, অর্থাৎ এখান থেকে থাকছে প্রথম কোশ্চেন। দেখে নাও আজকে প্রথম কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো স্লাম্পের প্রভাবে ভূভাগের আকৃতি অনেকটা কিসের মতো হয়, অনেকটা কিন্তু চামচের মতো হয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দেখো স্লাম্পের প্রভাব, এই স্লাম্প কাকে বলে অবশ্যই সেটা তোমাদের জানতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। এই জন্য তোমরা টেক্সট বুক একবার অ্যাটলিস্ট তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। চলো দেখে নাও যে সেকেন্ড কোশ্চেন, পাহাড়ের দেখো খাড়া ঢাল বরাবর অসংবদ্ধ রেগুলিত ও শিলাসমূহ ক্রমান্বয়ে পরপর কতগুলি ধাপে নেমে আসতে তখন তাকে কি বলে? দেখো তখন তাকে বলে বহু আবর্তনীয় স্লাম, অর্থাৎ বলা হয় বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে দেখে নেওয়া যাক তোমাদের থার্ড নাম্বার কোশ্চেন রয়েছে পর্বতের খাড়া ঢাল অনুসরণ করে দেখো আবহাওয়া বিকারগ্রস্ত পদার্থ রেগুলিত শিলাখণ্ড প্রভৃতি হঠাৎ কোনো প্রকার মাধ্যম ছাড়াই নিচের দিকে নেমে আসতে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় কিন্তু প্রপাত, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় যে ধরনের ধস দেখা যায় সেই ধসের নাম কিন্তু টপল, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার টপল। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে বলা হয়েছে কোন মসৃণ তল বরাবর বড় বড় শিলাখণ্ড আদি শিলা থেকে মানে বড় বড় শিলাখণ্ড আদি শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিনা বাধায় যখন নিচের দিকে পতিত হয় বা গমন করে বা নেমে আসে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় ব্লক গ্লাইডিং, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার ব্লক গ্লাইডিং। এরপরে চলো তোমাদের রয়েছে ছয়ে বলা হয়েছে গ্লাইড শব্দের অর্থ কি? অর্থাৎ গ্লাইড শব্দের অর্থ হরকে পড়া, ঠিক আছে, হরকে পড়া, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে মৃত্তিকার কোন প্রকার মাধ্যম ছাড়াই সরাসরি উলম্বভাবে নিচের দিকে পড়লে তাকে কি বলে? দেখো তাকে বলা হয় কিন্তু মৃত্তিকা প্রবাহ, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 8 নম্বরে, দেখো পুঞ্জ সঞ্চালনের ফলে ঢালের উপরিভাগ থেকে আসা অসংবদ্ধ